আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো আমি ঘরের মধ্যে এই যে বিছানায় শুয়ে আছি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সকাল থেকে ঘুম থেকে উঠছি, উঠা সকালবেলা উঠছি 12টার সময় উঠছি। উঠা পরে নাস্তা বানাইলাম। নাস্তা বানাইয়া ওদের জন্য বিশ্বাস করেন নাস্তা বানাইতে যাই আমার কয়েকবার মনে হইতাছে মাথা ঘুরায় পড়ে যাব। এত খারাপ লাগতেছে। কতক্ষণ জিরাই, কতক্ষণ কাজ করি, আবার এর কাজ করি, আবার জিরাই। এরকম কইরা কইরা ওনারা কিন্তু ক্যামেরা দিয়ে সব দেখতেছে। দেখার পরেও আজকে কয়দিন হয়ে গেছে ভালো করে কাজ করতে পারতাছি না, ভিতরে ভয় করতেছে। জানলা যদি বেতন কাটে তাহলে আমি আর বেশি খারাপ কষ্ট পাইমু আর কি, বেতনটা যদি কাটে। তো এখন হয়তো অনেকে বলবেন যে আপু দিলে তোমার বেতন কি কাটে ওরা? হ্যাঁ কাটে। অনেক সময় অসুস্থ থাকলে 27টা দিন আমার বেতন কাটে। 27টা দিন এমন করে 2-3 বার আমার বেতন কাটছে। একবার 8 দিন, একদিন 10 দিন, একবার আমি ফুল কাজ করতে পারি নাই, বেতন কাটছে। ওরা করে এরকম। ক্যামেরাটা ধরতে পারতেছি না, খারাপ লাগতেছে। তো বিদেশের বাড়ি না, আসলেই নাইগা। আমি একটা জিনিস আজকে কয়দিন ধরে চিন্তা করতেছি, সেটা হইছে যে তো একটা জিনিস চিন্তা করতেছি যে অনেক মহিলারা যারা বিদেশে বাসা বাড়িতে কাজ করে কইরা 10 বছর, 8 বছর, 5 বছর, কেউ 15 বছর কইরা কইরা দেশে চলে যায়। যাওয়ার পরে দেশে যাওয়ার পরে বেশি দিন টিকতে পারে না, দুনিয়া থেকে চলে যেতে হয়। কেন জানেন? এই সমস্যাটাই। আমরা যারা মেয়েরা বাসা বাড়িতে কাজ করি, আমরা অনেক অবহেলা সহ্য করি, অনেক কষ্ট করি। আমি মনে করি যে মেয়েদের মতো কষ্ট কোনো ছেলেরাও করে না। ঠিক আছে? মেয়েদের মতো কষ্ট কোনো ছেলেরাও মনে হয় করে না। আমরা অবহেলার পাত্র। এই যে দেখেন, অসুখ হয়েছি, ভালো একটা ট্রিটমেন্ট পাইলাম না, খুবই খারাপ লাগতেছে। মানে বিশ্বাস করেন, মেডিকেলে নিয়ে গেছিল, ওইখানে অনেক কাহিনী করছে ম্যাডামে। আমার মানে ডেক পেরে চিখার আসছে, ওগুলো নাই বলি। একটা কথাই বলবো যে আল্লাহ সবার সাথে আছে। ঠিক আছে? আল্লাহ সবার সাথেই আছে। আল্লাহ সবাইরে অনেক ভালোবাসে। আমার প্রতিটা বান্দারে আল্লাহ পাক অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা মনে করে আমি কিছু বলি নাই। আমারে যে ডাক্তার দেখাইছে তাতেও আমি তো এখন হয়তো বলবেন যে তাহলে আপনার কেমন ডাক্তার দেখাইছে, আপনার ওষুধ এনে দিছে? হ্যাঁ, আমার ওষুধ এনে দিছে। যখন আমার ম্যাডামে এই রিসিট কার্ডে, ডাক্তার দেখানোর জন্য কিন্তু রিসিট কাটতে হয় প্রথমেই। তো রিসিট কাটতে গেছে, ওই লোকটা বলতেছে যে আপনি সাথে বাচ্চা নিয়ে আসছেন, আবার বড় একজন নিয়ে আসছেন। তো বাচ্চাদের ডাক্তার দেখান, আর উনি বড়দের ডাক্তার দেখান। তো ম্যাডাম বলল, কি উত্তর দিল লোকটারে, যে না, আমি বাচ্চাদের ডাক্তার ওরেও দেখাবো, ওর কোনো সমস্যা নেই, ওর শুধু এই হালকা কাশি আছে আর গলার মধ্যে ব্যথা। অথচ বিশ্বাস করেন, আমার মাথার ঘুরানি, শরীর থরথরে কাঁপতেছে, তারপরে শরীর অস্থির লাগতেছে, আমার এমন লাগতেছে। আমি ওনার বলছি, কতবার বলছি, বাসা থেকেও বলছি, আজকে 3 দিন ধরে অসুস্থ পড়ে আসছি, আমার শুধু ব্যানাডোর দিছে খাওয়ার জন্য, তাও আমি বলছি আমার এমন এমন লাগতেছে। অবশেষে আপুরা বিশ্বাস করেন, আমি আমার স্যার, উনি অফিস থেকে আইসে, আমি আপনাদেরকে এগুলা বলি নাই, আমি বলতে বসে না, এগুলা জানি না গিফট হইব কিনা, আল্লাহ মাফ করুক। আমার কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো কালকে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি আজানের আগে ঘুম থেকে উঠছি, রাতে আর থাকতে পারি না। উঠা বড় মেয়েটার উঠাই দিছে, আমি কই স্কুলে যাবা, রেডি হও, তোমার তো অনেক সময় লাগে। পরে ম্যাডামের দরজা ধাক্কাইয়া মানে টোকাইয়া খুলছি। আমি কই ম্যাডাম আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আমার প্লিজ মেডিকেলে নিয়ে যান। পরে উনি করলো কি, পরে উনি একটু রাগ হয়ে গেছে। পরে আস্তে আস্তে বলো, আমি এমনি অসুস্থ, আস্তে আস্তে কথা বলি, কথাই আসে না আমার মুখ দিয়া। পরে এই কথা বলার পর আমি নিচে নাইমা আসছি। আয়সা মেয়েটার জন্য নাস্তা বানাইয়া মেয়েটার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম যে শিফা আমার শরীর অনেক খারাপ লাগতেছে, বন্যা ভালো, আমি তোমার নাস্তা বানিয়ে রেখে দিছি, তুমি স্কুলে যাওয়ার সময় দরজাটা অফ করে দিও, বাইরে থেকে বন্ধ করে দিও। পরে বলছে আচ্ছা দিলে তুমি শুয়ে থাকো। এই কথা বলার পর আমি ওরে নাস্তা বানাই দিয়া শুয়ে পড়ছি। ম্যাডামরে বলছি যে আমার মেডিকেল নিয়ে যান। বিশ্বাস করেন প্রতিদিন ওঠে 9-10টায় ওঠে ঘুম থেকে, আর কালকে উঠছে 1টার সময়। কেন মেডিকেলের কথা বললাম, এই দেশে কোনো জিনিস যদি আপনি মুখ দিয়ে বার করি আমরা কাজের মেয়েরা অনেকেই, আবার অনেকেই না হয়তোবা, যেটা আমার সাথে হয়েছে, যেটা বলবো সেটা তারা করবে না, যেটা না বলবো সেটাই করবে। পরে স্যার আসতে 1টার সময় অফিস থেকে আইসে, তাড়াতাড়ি আইসা বসতে। পরে আমিও এই গেছি, লাইট অফ করতে গেছিলাম 1টার সময়। পরে স্যার আমার চোখের সামনে আর কি পড়ে গেছে। পরে দেখে আমি দাঁড়াইতেই পারতেছি না, এত খারাপ লাগতেছে। পরে বলতেছে রেহানা কেমন আছে, আমি বললাম আলহামদুলিল্লাহ। পরে আমি স্যারের বলতেছি যে স্যার আমার মেডিকেল নিয়ে যান। আমি কথা বলতেছি, বিশ্বাস করেন আমার চোখের পানি ঝরঝরায় পড়তেছে। স্যারে বুঝতে পারছে। তো বিদেশের বাড়ি অনেক কষ্ট, এই কষ্ট কাউরে বইলা বোঝানো যাব না। সুবহানাল্লাহ। পরে পরে স্যার উপরে গেছে, আমি নিচে সোফার উপরে বসে রয়েছি, বসে বসে শুনতেছি। তো ম্যাডামরে ডাকতেছে আর বলতেছে যে এই উঠো না। দেখেন আমার কথা বলতেছে, নাক মুখ বন্ধ হয়ে আসতেছে। পরে বলতেছে উঠো না। কয় কেন উঠবো কেন? কয় রেহানা যে তোমার ফজরের আগে উঠে এসে বললো আর একটু মেডিকেলে নিয়ে যাও, তুমি তো এখন উঠলা না, আজকে এত দেরি করলা। কয় আমার ভাল লাগতেছে না। অথচ সে ভালো, বান্ধবীদের সাথে কথা বলতেছে, ফোনে হাসাহাসি করতেছে, সব আমি শুনলাম। ওনার হাসির শব্দ আমার ঘর থেকে শোনা যায়। পরে কি বললো, পরে বলতেছে দমক মেরে বললো আচ্ছা দেখতেছি। পরে নিচে আইসা আয়া আমার বলতেছে নাস্তা বানাও। আমি দাঁড়াইতেও পারতেছি না। পরে নাস্তা বানাইছি ওই অবস্থায়, বানাইয়া পরে মেজু মেয়ে বলতেছে রেহানা তুমি রেডি হও, মেডিকেলে নিয়ে যাব। ছোট মেয়েটা আইসা জড়াই ধরতেছে, আইসা এই গালে চুমা দিতেছে, এই গালে চুমা দিতেছে। রেহানা তুমি কি ক্লান্ত হয়ে গেছো, তোমার অনেক কষ্ট হইতেছে, তুমি শুয়ে থাকো গা। পরে আমি বললাম তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই। পরে মেডিকেল নিয়ে গেছে ওই অবস্থায় রাগারাগি কেমন একটা অবস্থা করতেছে, যেমন ওনার অনেক কষ্ট হইতেছে। পরে মেডিকেলে নিয়ে গেল, এই অবস্থায় রিসিট কাটলো বাচ্চাদের। লোকটা আবারও বলছে যে ম্যাডাম আপনার এই আপনার কাজের লোকটারে আপনি ভালো একটা মহিলা ডাক্তার দেখান, একই সাইড, মানে এই দরজা আর এই দরজা, ডান দিকে আর বাম দিকে একই রুম, মানে মাঝখানে পার্টিশন, 2টা দরজা। পরে কয় আমি সিরিয়ালে বসে থাকতে পারবো না। এই কথা বলাতে লোকটা ওনার মুখের দিকে তাকায় রইল। পরে কিছু করার নাই, কারণ ওদের উপরে কথা বলার মতো ওদের সাহস নেই। পরে নিয়ে গেল, এই ডাক্তার দেখাইলো, মহিলা ডাক্তার, বাচ্চারা দেখলো, দেখা শেষ হয়েছে। পরে আমারে দেখতেছে। পরে এই মহিলা ডাক্তার আমার মুখের দিকে তাকায় রইল, মানে একটা মানুষ কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। পরে ডাক্তার জিজ্ঞেস করতেছে তোমার কেমন লাগে, কি কি সমস্যা। আমি বলার আগে সে বলে দিল, ওর বেশি কিছু না,
ওর জাস্ট একটু ঠান্ডার ভাব আছে আর গলার ব্যথা আছে, আর কিছু না। ওরে এই ওষুধই দেন। আমারে বলার কোনো চান্স দিল না, আমারে বলার কোনো অপশন দিল না। পরে আমি আর কিছু বলি না, শুধু আমি বলছি দেখেন আমার শরীর না অনেক খারাপ লাগে, আমার একটু ভালো ওষুধ দেন। পরে ম্যাডাম আমার দিকে তাকাইছে, রাগ রাগ ভাব করে তাকাইছে। বলার পরে এরকম করার পর আমি আর করি নাই, কথা বলি নাই। আমার না অনেক শরম লাগছে, বিশ্বাস করেন আমার অনেক শরম লাগছে যে কি বলবো। আমি আমার কষ্টটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা বলবেন রেহানা তুমি এত বছর একই বাসায় রয়েছো, এরপরও এই অবস্থা। আগে এমন ছিল না, সে বিশ্বাস করে না পুরা, আগে কখনো এমন ছিল না। আগে একটা সময় গেছে, আমি যদি একটা কাজ করছি, আমার ওই কাজটা যদি দেরি হয়ে গেছে, তো দুপুরে রান্নার টাইম হয়ে গেলে ম্যাডাম রান্না করছে, বলছে রেহানা তুমি কাজটা সুন্দর করে সারো, আমি রান্না করি গা। তারপরে আমি যদি উপরে ঝাড়ু দিছি, নিচে ম্যাডাম ঝাড়ু দিছে, কয় রেহানা আমি এটা করতেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাইব, ভালো হইব। আমার সেই ম্যাডাম আমি অনেক মিস করি। আমার এখনকারটা আমি রাত আর দিন তফাৎ হয়ে গেছে। সে ভালো ছিল, ভালো আছে, সে ভালো, তার ভিতরে মানুষটা ভালো, কিন্তু সে যখন থেকে এই বাসায় আসলো, আজকে 3 বছর হইতাছে এই বাসায় পড়ছে, প্রায় 3 বছরের কাছাকাছি। ঠিক আছে, ওনার বান্ধবী কতগুলো আছে, অনেক অহংকারী এই বান্ধবীগুলো। হ্যাঁ আগে এভাবে মিশতো না, এখন বিশ্বাস করেন 24 ঘন্টা তাদের সাথে কথা বলে। প্রতিদিন পার্টিতে যায়, রাতে 12টা 1টা 2টা 3টার সময় আসে, পার্টি করে। মেয়েরা করে, কোনো ছেলে মানুষ থাকে না তাদের সাথে মিশা। না সে তার ফ্যামিলিতে ঠিক মতো সময় দিতে পারে না, আমাদের সাথে ব্যবহার খারাপ করে। ওনার বড় মেয়েটা বলে, মেজো মেয়েটা বলে, আম্মু রাত আর দিন তফাৎ হয়ে গেছে, আম্মু আগের মতো নাই। এমন একটা অবস্থা। তো এটাই শেয়ার করলাম। দেখেন আমার ওষুধগুলা যায় না দিছে, আমার গলার ব্যথা এখনো আমি মানে আজকে 2 দিন হয়ে যেতেছে আমি ওষুধ খাইতেছি, ঠিক আছে। এই যে গলার ব্যথা এখনো যাইতেছে না, আমার শরীর এটাও এখনো যাইতেছে না। আপনি ওইভাবে এক ওষুধ আপনি আইনে দিবেন আরেক ওষুধ, এটা তো হয় না। এর জন্যে না আমি কথাগুলো বললাম, এর জন্যে বললাম যে আমরা প্রবাসী মেয়েরা যখন লং টাইম বিদেশ করে দেশে যাই, লং টাইম আমরা দেশে টিকতে পারি না, আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। এই কারণে আমরা যখন আরবির করে কাজ করি, এই যে আমার অনেক ধরনের অসুখ বিসুখ হয়, খারাপ লাগে। আমার শরীরে কিন্তু রক্ত অনেক কম, হয়তো আপনি দেখেন আমি অনেক স্বাস্থ্য অনেক কিছু। আমার হাতটাত কাটলে বিশ্বাস করেন সহজে রক্ত বের হয় না, ভিতরে মাংস দেখা যায় কিন্তু রক্ত বের হয় না সহজে। একটু মানে লবণের ছিটা পড়লে যেমন দেখা যায় এমন একটু একটু। অনেকে দেখবেন হাত কাটলে কলকলায় রক্ত পড়ে, আমার পড়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে, আল্লাহ পাকের রহমত বরকত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এটাই বললাম, কারণ আমাদের এই যে অসুখগুলো হয়, আমাদের যদি ভালো করে ট্রিটমেন্ট করতো, আমাদের যদি এই ওষুধ দিত, তাহলে কিন্তু আমাদের এমন অবস্থা হয় না। ঠিক আছে, আমি সব সময় কাজ অনেক পছন্দ করি, দৌড় পেরে কাজ করি যদি আমার শরীরটা ভালো লাগে। অনেক আগে ডাক্তারে বলছে আমার শরীরে রক্ত শূন্যতা, আমার শরীরে আয়রনের অনেক অভাব, ভিটামিনের অনেক অভাব, ক্যালসিয়ামের অনেক অভাব, এগুলা সব কইছে ডাক্তারে। কিন্তু সে বলছে যে না, আর এগুলি ঠিক হয়ে যাবো ঠিক মতো খাবার খাইলে। ডাক্তার ওষুধ লেখাও দিছে, বাসায় এনে আমার বলে তুমি ঠিক মতো সবজি খাও, ঠিক মতো খাবার খাও, সব ঠিক হয়ে যাবে। তাও আমি কিছু কই নেই, আমি কই আসি আর কয়দিন চলে যাবো ইনশাআল্লাহ। তো বিশ্বাস করেন প্রয়োজন শেষ হয় না, দেশের প্রয়োজনই শেষ হয় না, এমন একটা অবস্থা। যখনই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি তখন একটা না একটা সমস্যা সামনে এসে দাঁড়ায়, এই আর কি। এখন দেখি আল্লাহ পাক এই আকামাটা শেষ হোক, দেখি কি হয়, তারপরে আল্লাহ পাক দেখি কি করে। তো এর জন্যে বললাম যে আমরা এখানে অসুখ নিয়ে ভুগতে 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 তারপরে দেশে চলে যাই, তখন কি হয়, তখন তো দুনিয়াতে থাকার আয়ু শেষ হয়ে যায়। আমার চোখের দেখা কয়েকজন মারা গেছে, দেশে গেছে 1 বছর 1.5 বছর কোনো মতো টিকসই করছে। আমি না পুরা অনেক ভয়ে থাকি যে না জানি আমি দেশে যাওয়ার পর আল্লাহ পাক আমার কয়দিন দুনিয়াতে রাখে জানি না।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমার 2টা মেয়ে আছে, ওদেরকে মার আদর দিতে পারি নাই। আল্লাহ যেন বাকি লাইফটা ওদের সাথে কাটানোর তৌফিক দেয়। আল্লাহ যেন আমার সুস্থতা দান করে। একটা জিনিসই চিন্তা করি যে আল্লাহর উপরে কোনো কিছু হয় না। আল্লাহ পাক যদি সুস্থ দান করে সুস্থতা, তাহলে কেউ করতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা বড় করে ফেলাইলাম, সবাই ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার আশেপাশে অসহায় মানুষগুলাকে দেখবেন, কারণ দুনিয়াটা 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। আমার ম্যাডাম পারতো যে আমার বাসায় এত বছর ধরে আছে, পরে আমি ভালো করে ট্রিটমেন্ট করি, পরে ভালো করে আমি একটু ডাক্তার দেখাই, ইচ্ছা করলে পারতো। কিন্তু ওনার সময়টা ওনার কাছে অনেক ইম্পর্টেন্ট। ওনার 1 মিনিট সময় ওনার কাছে নাকি গুরুত্বপূর্ণ। তার জন্য আমি কারো পার্সোনাল বিষয়ে কথা বলি না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।